রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমাকে এমন আমল করার তৌফিক দাও যার দ্বারায় আমার গুনাহগুলো মাফ হয়ে যাবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মুজিবাত রাহমাতিকা ওয়া আযাইব মাগফিরাতিক। কিছু আমল এমন আছে এগুলোর দ্বারায় মানুষের গুনাহ মাফ হয়, সুবহানাল্লাহ। তার মধ্যে একটি আমল হলো যে সহজ থাকা, যে কোনো বিষয় সহজ করা। যে ব্যক্তি মানুষের সাথে সহজ করবে, রব্বে করিম সহজ তার সাথে সহজ মুআমালা করবেন, তার গুনাহগুলো মাফ করে দেবেন। তার মধ্যে মানুষের দৈনন্দিন জীবনের একটি অংশ হচ্ছে বেচা কেনা, ঠিক না? অনেকে দেখবেন কিনতে গেলে, কোনো জিনিস কিনতে গেছে, সেখানে বেছে 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 একদম ভালোগুলো নেবে, আবার দাম দেওয়ার সময় কেমনে 2-4 পয়সা কম দেওয়ার চেষ্টা করবে। এখন একজনে যদি বাসে বাসে সব ভালোগুলো নিয়ে যায়, বাকিগুলো কে কিনবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমাদের পূর্বে এক ব্যক্তি ছিল, আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছিলেন। তার আমল কি ছিল? সে যখন কোনো জিনিস কিনতো সহজভাবে কিনতো, যখন বেচতো সহজভাবে বেচতো। অনেক দোকানদার আছে না, চারানাও কম নাই, আবার জিনিস দেওয়ার বেলায় কয় আমি যেভাবে কিনছি সেভাবে নেন, তো আপনার জিনিস 16 আনা নাই, দাম নেবেন 16 আনা, এটাও ঠিক না। সহজ হওয়া দরকার। কেনা বেচার ভিতরে সহজ ছিল এই লোকটি, আর যখন কোনো মীমাংসা করার বিষয় হতো তখন সে সহজ হয়তো, নরম থাকতো, সহজে মেনে যেত। এই গুণটার কারণে আল্লাহ পাক তার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। দুই মুসলমানের ভিতরে কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া হইতেই পারে, টাকা পয়সা নিয়ে হতে পারে, জায়গা জমি নিয়ে হতে পারে। যে এখন এটা নিয়ে যখন মীমাংসা বৈঠকে বসছে, যে ব্যক্তি সহজ হবে, যার কারণে মীমাংসা করাটা সহজ হবে, রব্বে করিম তার গুনাহগুলো মাফ করে দিবেন। আমার কথাটা বুঝে আসছে না ভাই? আর আমরা যখন এরকম ব্যাপার আসে তখন খুব কঠিন হয়ে যায়। অনেক সময় ঘর থেকে যাওয়ার সময় বউ শিখিয়ে দেয় যে একদম নরম হবেন না, একদম শক্ত থাকবেন, চারানাও ছাড় দিবেন না। এটা কিন্তু শয়তানি কুমন্ত্রণা। আমি যত সহজ হব, বিবাদ মিটে যাক, দুনিয়া কয়দিন, বিবাদ মিটে যাক, মীমাংসা হয়ে যাক। আমার দ্বারা যদি মীমাংসা সহজ হয়, মানুষ কি বললো না বললো সেটা নয়, রব্বে করিম এর দ্বারা আমার গুনাহ মাফ করে দিবেন, এটাই আমার জন্য বড় পাওনা, ঠিক কিনা ভাই? আর বড় আমল এটাই কি, ঠিক আছে না ভাই? একটা দোয়া আছে, এই দোয়া পড়ে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দেন। এটা আবু দাউদ শরীফের মধ্যে আছে। হযরত মিহজান ইবনে আদরা আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢুকলেন, দেখলেন এক ব্যক্তি নামাজের তাশাহুদ পড়তেছে। তাশাহুদের মধ্যে তাশাহুদ পড়ার পরে দুরূদ শরীফ পড়ার পরে কয়েকটা দোয়া আছে, আমরা তো একটা দোয়া পড়ি না, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। খুবই গুরুত্বপূর্ণ দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে এই দোয়া শিখিয়েছেন এবং বলছেন যে এই দোয়া তুমি তাশাহুদের পরে নামাজে নাওয়াকিনা আযাবান। আরও দোয়া আছে, প্রমাণিত আছে হাদিসের মধ্যে। দোয়া একটা আমরা শিখছি, এটা গুরুত্বপূর্ণ দোয়া, তার অর্থ এটা না যে এটা একমাত্র দোয়া, আরও দোয়াও আছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন যে এক ব্যক্তি তাশাহুদ পড়তেছে, কাছে থাকলে তো শোনা যায়। এর দ্বারা এটাও বোঝা যায় যে আমরা নামাজে কতটুকু আওয়াজে দোয়া পড়বো, যাতে পাশের লোকটা শুনতে পায়। কি পড়তেছেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইয়া আল্লাহ বিআন্নাকা আল ওয়াহিদুল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আন তাগফিরা লি যুনুবি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। এই দোয়াটা সে পড়তেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন কাদ গুফিরা লাহ, কাদ গুফিরা লাহ, কাদ গুফিরা লাহ, যে আল্লাহ পক্ষ থেকে তাকে মাফ করে দেওয়া হয়েছে, আল্লাহর পক্ষ থেকে তাকে মাফ করে দেওয়া হয়েছে, আল্লাহর পক্ষ থেকে তাকে মাফ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এই জন্য এটা দোয়াটা তো একটু বড় আছে। আল্লাহর নাম নিয়ে দোয়া করা, যে আল্লাহ আমি তোমার সমস্ত সুন্দর নাম এবং পবিত্র গুণাবলীর উসিলা দিয়ে তোমার কাছে প্রার্থনা করছি, তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও। এর দ্বারাইও আল্লাহ পাক অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরেকটা দোয়া শিখিয়েছেন, এর দ্বারাই মানুষের গুনাহ মাফ হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জালাসা ফি মাজলিসিন কাসুরা ফিহি লাগাতু ফাকালা ক্বাবলা আন ইয়াকুমা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা সুম্মা আতুবু ইলাইক ইল্লা গাফারাল্লাহু লাহু মা কানা মিন মাজলিসিহি যালিক। আরেক দোয়া আছে এইভাবে, একই দোয়া একটু সংক্ষেপে, সুবহানাকা রব্বানা ওয়া বিহামদিক লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা সুম্মা আতুবু ইলাইক। এই দোয়াটা যে পড়বে মজলিস শেষ করার আগে, সুবহানাকা রব্বানা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা সুম্মা আতুবু ইলাইক। আরেকটা দোয়া তো আমরা জানি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দোয়ার দ্বারা ওই মজলিসে যত গুনাহ হয়েছে আল্লাহ পাক সব মাফ করে দেবেন। হ্যাঁ, ওই মজলিসে বসে যদি কারণ আমি কোনো অপবাদ দিয়ে থাকেন সেটা কিন্তু মাফ হবে না। মজলিসবাসীর কাছে এটা আবার বলে দিতে হবে যে না, আমি না জেনে বলছিলাম, আল্লাহ আমাকে ক্ষমা করুন। আপনারাও ওনার ব্যাপারে ভুল ধারণা রাখবেন না, ওই লোকের কাছে আবার ক্ষমা চাইতে হবে। এমনি মানুষ কথাবার্তায় অনেক সময় সীমা ছাড়িয়ে যায়, দুনিয়ার আউল ফাউল বাকে কারো ইজ্জতের উপর আঘাত করে নয়। অনেক সময় গল্প মারে না অনেক কিছু। ভাই একটা সময় ছিল আমি দৈনিক 2 কিলো করে গোশত খাইতাম, কখন খাইছে সেটা? আসলে এরকম গল্প মারে, এগুলো কিন্তু মিথ্যা কথা না। এই যে গল্প স্বল্প, এই দোয়ার দ্বারা আল্লাহ পাক এই সমস্ত আউল ফাউল কথার গুণাগুলো কি করে দেন, আল্লাহ পাক মাফ করে দেন। আল্লাহু আকবার। আচ্ছা, জীবনে কে কে আজান দিয়েছেন বলেন তো? আজান দিয়েছেন কে কে? দেখে হাত তোলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা তো বহুই মোবারক জামাত, অনেক ভাই আজান দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসে, আল মুআজ্জিনু ইউগফারু লাহু মাদা সাউতিহি, মুয়াজ্জিনের আওয়াজ যতটুকু যাবে ততটুকু পর্যন্ত গুনাহ যদি মুয়াজ্জিনের থাকে আল্লাহ পাক তাকে মাফ করে দিবে। তো কতটুকু আওয়াজ যায় চিন্তা করেন। 1 কিলোমিটার তো যায় কমপক্ষে, নাকি 2 কিলোমিটার তো যায়, চারদিকে 4 কিলোমিটার যায় না? 4 কিলোমিটার জুড়ে এত গুনাহ যদি থাকে মুয়াজ্জিনের, আল্লাহ রাব্বুল আলামিন আজানের বরকতে তা মাফ করে দিবেন। কুল্লা রাতবিন ওয়া ইয়াবিস, আজানের আওয়াজ যতটুকু যাবে সেই এলাকায় যত প্রাণী এবং অপ্রাণী, শুকনো ভিজা যত ধরনের জিনিস আছে, যত প্রাণী আছে, যত জিনিস আছে, দেয়াল আছে, ইট পাথর গাছ পালা গাছ কীট পতঙ্গ, সবাই এই মুয়াজ্জিনের মুমিন হওয়ার সাক্ষী দিবে। এরপরে রাসূল বলেন, ওয়া শাহিদুস সালাতি ইউকতাবু লাহু 25 সালাহ ওয়া ইউকাফফারু আনহু মা বাইনাহুমা। যে ব্যক্তি নামাজ জামাতের সহিত পড়বে, এক নামাজে তাকে 25 নামাজের সওয়াব দেয়া হবে। সুবহানাল্লাহ। এই যে আসরের নামাজ আমরা পড়লাম, কি এক আসরের সওয়াব পাবো নাকি এরকম 25 আসরের নামাজের সওয়াব পাবো? আর 2 নামাজের মাঝখানে যত গুনাহ হয় জামাতে উপস্থিত হওয়ার কারণে আল্লাহ পাক সেগুলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ শুনাইছেন আমাদেরকে। কি সুসংবাদ? হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুসবিগুল ওযুআ সুম্মা ইয়াকুমু মিনকুম সুম্মা ইয়াকুমু ফায়ারকাউ রাকআতাইনি ইউকবিলু আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ ওয়া গুফিরা লাহু। যে ব্যক্তি পরিপূর্ণরূপে ওযু করবে, ভালোভাবে যেভাবে ওযু করার নিয়ম, এবং 2 রাকাত নামাজ পড়বে মনে প্রাণে হুজুরে কলব সহকারে, একান্ত একাগ্রতার সহিত, যে মনও এখানে অন্তরও এখানে, একাগ্রতার সহিত 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন এবং তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। এই 2 রাকাত ফরজ হোক, এই 2 রাকাত যে কোনো নফল হোক। অধিকাংশ উলামায়ে কেরামের মতে এটা হচ্ছে তাহিয়াতুল ওযুর নামাজ। যে ওযু করলেন ভালোভাবে, মসজিদে ঢুকে তাহিয়াতুল ওযুর নামে নিয়তে 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতও ওয়াজিব করে দিবেন এবং অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মেরাজের রাত্র থেকে ফিরে আসে বললেন, হে বেলাল, কি এমন আমল করো যে আমি বেহেশতে আমার আগে তোমার জুতার আওয়াজ পেয়েছি, অর্থাৎ আমার আগে আগে তুমি বেহেশতে যাচ্ছ। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোনো আমল করি না। হ্যাঁ, আমি যখনই অজু করি অজুটা ভালোভাবে করি, এরপরে 2 রাকাত নামাজ আদায় করি তাহিয়াতুল ওযুর নিয়তে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই কারণে জান্নাতে আমি আমার আগেও তোমার জুতার আওয়াজ শুনেছি। এরপরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মা, এটা কি বললাম? অজু করে 2 রাকাত পড়লে। আরও সুসংবাদ আছে। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুসবিগুল ওযুআ সুম্মা ইয়াকুলু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি ভালোভাবে ওযু করবে এবং এরপরে কালিমায়ে শাহাদাত পাঠ করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন এবং তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। অন্য হাদিসের মধ্যে আছে, শাহাদাত পাঠ করার পরে যে ব্যক্তি এই দোয়া পড়বে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, আল্লাহ পাক জান্নাতের 8টি দরজায় তার জন্য খুলে দেবেন। যেখান দিয়ে চাইবে সেখান দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন কত সহজ সহজ আমল না? তো যারা নামাজে আসে তারাই তো আমল এগুলো করবে নাকি? আপনি নামাজে আসতেছেন যে প্রতি কদমে কদমে আপনার জন্য নেকি লেখা হচ্ছে। সুবহানাল্লাহ। আপনি অজু করতেছেন, অজুর আলাদা সওয়াব, অজুর পরে শাহাদাত পড়তেছেন আলাদা সওয়াব, এরপরে 2 রাকাত নামাজ পড়লে আলাদা সওয়াব। প্রতিটা কদমে কদমে এটা হলো নেকি কামানো, সওয়াব কামানোর একটা সফর। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরও গুনাহ মাফের পথ দেখাইছেন। এটা আমাদের হাতে, পয়সা খরচ হবে না। এই জন্য কেউ যদি আপনজন হারায় এবং যদি সে সবর করে এবং বলে যে এটা আল্লাহর জন্য, আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারায় তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত আবু হুরায়রা থেকে, আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে, মা মিন মুসলিমাইনি ইয়ামুতু লাহুমা সালাসাতু আওলাদ লাম ইয়াবলুগু আল হিনসা ইল্লা গুফিরাল্লাহু লাহুমা বিফজলি রাহমাতিহি ইয়াহুম। যে কোনো মুসলমান তার 3টে সন্তান হারালো, যারা এখনো বালেগ হয়নি, ছোট ছোট সন্তান, তাদের জন্য গুনাহ মাফ করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপন মেহেরবানিতে তা করবেন। এই জন্য কারো যদি আপনজন হারায়, অল্প বয়সে সন্তানকে হারিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হতাশ হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আখিরাতে নাজাত দেবেন। এই জন্যই আপনাকে একটু বেদনা এবং কষ্ট দিয়েছেন এবং পরীক্ষা করতেছেন আপনি সবর করেন কিনা। হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি তার 2 চোখ আল্লাহ নিয়ে গেলেও এর পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। আরেকটি আছে, মা মিন নাফসিন তামুতু ওয়া হিয়া তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ ইয়ারজিউ যালিকা ইলা কলবি মুমিন ইল্লা গাফারাল্লাহু লাহুমা। যে ব্যক্তি মৃত্যুর সময় কালেমায়ে শাহাদাত পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, খাঁটি অন্তরে পড়বে, ইয়াকিন নিয়ে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। অন্য হাদিসের মধ্যে আছে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তির শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। শেষ বাক্য কি? লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এখন শেষ বাক্য কখন লা ইলাহা ইল্লাল্লাহ হবে? যখন বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করব, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে নিয়মিত আলোচনা করব, লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত নিজেও জানবো, অন্যকে জানাবো এবং কালিমার মেহনত করব। যদি আমাদের দৈনন্দিন জীবনে কালিমার মেহনত থাকে, কালিমা নিয়ে আলোচনা থাকে, কালিমার চর্চা থাকে, তাহলে মৃত্যুর সময় কি হবে? কালিমা আসবে মুখে, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার, আমরা বই পুস্তকে পড়েছি নির্ভরযোগ্য লোকদের বরাতে যে কোনো সৌদি আরবের একটা ছেলে মৃত্যুর সময়
তাকে বলা হচ্ছে কালিমা পড়ো, সে বারবার গান গাইতেছে। কি গাইতেছে? তাকে বলতেছে, বেটা তোর এখন মৃত্যুর অবস্থা, আমি চেষ্টা করতেছি কিন্তু আমার মুখ দিয়ে কালেমা আসতেছে না। মানুষ যদি বদ আমল করে, কারো বদদোয়া নেয়, কারো প্রতি জুলুম করে, মৃত্যুর সময় কালেমা আসে না রে ভাই। এজন্য সবচেয়ে বড় মারাত্মক কারো বদদোয়া নেয়া, তার থেকে মাপ চাই নেওয়া। বিশেষ করে মাতা পিতা, গুরুজন, মুরব্বীদের বদদোয়া কারো প্রতি থাকলে ইমানি মৃত্যু নসিব হয় না। খেয়াল করা এগুলো, এবং এগুলো মৃত্যুর আগে আগে, ওই সময় আসার আগে আগে নিজেকে সংশোধন করে নেওয়ার দরকার। এবং যে ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহ আমাকে ইমানি মৃত্যু দাও, রব্বে করিম তার আশা পূরণ করবেন, তাকে অবশ্যই ইমানি মৃত্যু দিবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।